সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে আমার একটি জোরালো আহ্বান, আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব মসজিদ নির্মাণ প্রসঙ্গে ইসলামে কী ধরনের ব্যাখ্যা আছে, এটা নিয়ে আজকে আমরা জানব। মসজিদ নির্মাণ ইসলাম ব্যক্তিগত ধর্ম নয়, সমাজ ধর্ম। মানুষের একতার ফলে যে শক্তি সৃষ্টি হয়, সে শক্তির উপরে সমাজের সাফল্য নির্ভর করে। একটি কঞ্চিকে সকলেই ভেঙে ফেলতে পারে, কিন্তু 50টি কঞ্চির আঁটিকে কেউ ভাঙতে পারে না। একটি পাটের আঁশকে সকলেই ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু কতগুলো আঁশ একত্র করে যখন দড়ি পাকানো হয়, সে দড়িকে কেউ ছিঁড়ে ফেলতে পারে না। নির্জীব পদার্থের একতার মধ্যে যখন এত শক্তি, তখন আশরাফুল মাকলুকাত, সকল জীবের সেরা জীব মানুষেরা যদি একতাবদ্ধ হয়, তাহলে তাদের শক্তি যে কতগুণ বৃদ্ধি পায় তা কল্পনাতীত। তখন তাদেরকে অনবত করতে পারে এমন কোনো শক্তি থাকে না। বিশেষ করে যখন ইমানদারদের একতাবদ্ধ জামায়াতের সৃষ্টি হয়, তখন তাদের প্রতি মহান আল্লাহর রহমত অবতীর্ণ হয়। এ কারণেই ইসলামে মসজিদে সমবেত হয়ে সুশৃঙ্খলভাবে একজন ইমামের পিছনে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আর এজন্যই সেখানে মুসলমানদের বসতি থাকবে। সেখানে প্রতিটি মহল্লায় গ্রামে মসজিদ থাকতেই হবে। মসজিদকে কেন্দ্র করে হবে মুসলিম সমাজের সংগঠন। এটা কেবলমাত্র সংস্কার নয়, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবর্তিত উত্তম আদর্শ। মহল্লার প্রতিটি লোকের যোগাযোগ থাকে মসজিদের সাথে এবং দায়িত্ব থাকে মসজিদের প্রতি। মসজিদের একজন ইমাম ও একজন মুয়াজ্জিন থাকেন। ইমাম ও মুয়াজ্জিনের খেদমত করা এবং বাতি, বিছানা ও পানির ব্যবস্থা করা মহল্লাবাসীদের কর্তব্য। প্রত্যেকেই কিছু কিছু করে মসজিদে সাহায্য করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানলাম মসজিদ নির্মাণ সম্পর্কে ইসলাম কি বলছে। তা আমরা আশা করি এই জিনিসগুলো সকলেই মেনে চলবো। আর আপনাদের কাছে আমার জোরালো আরও একটি আহ্বান রাখতেছি, আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।